এই আসুন্না নাম দিয়া মানবতার ফেরিওয়ালা হইতে চাইতেছ, ইমান জলাঞ্জলি দিয়া কাজে আসবে না। 48 ঘন্টার ভিতরে মাপ চাও, আনালে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। ক্বালা আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি ভিডিওর প্রথমে কি বলেছেন? 48 ঘন্টার ভিতরে যদি তুমি মাপ না চাও, আহমদুল্লাহ সাহেবকে তিনি বলছেন যে তুমি ক্ষমা না চাও সকলের কাছে, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। কে বলছেন এটা? গিয়াসউদ্দিন আত-তাহিরি। তার ইতিহাস কি আপনারা জানেন? হয়তো অনেকে তার ইতিহাস জানেন, তিনি কোথায় থেকে এখানে এসেছে, কিন্তু সে তো তার কথাগুলো বুঝে না এখনো। গিয়াসউদ্দিন আত-তাহিরি, তুমি এত লাফাও কেন? অল্প পানির মাছ বেশিতে লাফায়, এটা অনেকে বলে। আসলে কি গিয়াসউদ্দিন আত-তাহিরি তিনি কিন্তু কাজটা কি ঠিক করে কিনা? যদি আহমদুল্লাহ সাহেবের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তার কাছে যাও, বলো, প্রশ্ন করো। এটা আপনি ঠিক করেননি। হঠাৎ করে আপনি কেন তাকে 48 ঘন্টার টাইম দিচ্ছেন? এই টাইমের ভিতরে যদি আপনি ক্ষমা না চান, তাহলে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আরে আলেম আজকে আলেমের বিরুদ্ধে যাচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে। আলেমের বিরুদ্ধে যাবে কেন? আলেম তো আলেমের সাথে হাসি মুখে কথা বলতে পারে। আহমদুল্লাহ সাহেব তো কোনোদিনও আপনার বিরুদ্ধে কথা বলেনি, কিন্তু আপনি তো ওনার বিরুদ্ধে কথা বলতেছেন। বিভিন্ন আলেমের বিরুদ্ধে কথা বলতেছে দুনিয়াতে, কিন্তু কিছু কিছু আলেম রয়েছে তারা কখনো কারো বিরুদ্ধে কথা বলে না। তারাই একমাত্র প্রকৃতিক আলেম, যারা মানুষের বিরুদ্ধে মানুষের সমালোচনা করে না। যদি আলেম হয়ে থাকেন আপনি, তাহলে সরাসরি যান আপনি ওনার কাছে, আপনি আপনার মতো কথাগুলো বলেন। আপনি যান তার কাছে, যে কথাগুলো প্রকাশ করেন আপনার এই কথাটা যুক্তিটা হয়নি। আপনি বলছেন নবুয়াত সম্পর্কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়াত পায়। যদি ওই কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আপনি যান ওনার কাছে, যে ওটা মিটিয়ে নেন। কেন বা একজনের বিরুদ্ধে লেগে থাকেন? একজন অপরজনের বিরুদ্ধে লাগতে লাগতে আজকে বাংলাদেশের ইসলামের বিরুদ্ধে দ্বন্দ্ব ঢুকে গেছে। এই কারণে ইসলামিক দলগুলো এক হতে পারে না, বাংলাদেশও শাসন করতে পারে না মুসলমান থাকার পরও। এখন বাংলাদেশকে নিয়ে শুধুমাত্র একের পর এক আলেমের বিরুদ্ধে লাগবে, আর ইহুদি খ্রিস্টান নাসারার দলগুলো এর ভিতরে ঢুকে যাবে। ভিতরে ঢুকে তারা পিছনে হাসি ঠাট্টা মস্করা করে, আর শয়তানে হাসি দেয়, বলছে আলেমের বিরুদ্ধে লাগছে, আমি হাসতে থাকি। দর্শক, আপনারা অবশ্যই কথাগুলো বুঝে নেবেন। আমি হয়তো ওয়াজের শুরু কথাগুলো বলেছি। যদি আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা করে দিবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবারও চলে আসবো যে কোনো বিষয় নিয়ে, যে কোনো সময়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।